সবাইকে স্বাগতম আজকের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। আজ গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে আমরা গত পর্ব পর্যন্ত আমরা জাভার বেসিক পর্যন্ত কিছুটা বেসিক ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রজেক্ট স্ট্রাকচার। এখন আমরা আজকে যেটা করব, আমরা একটা নতুন অ্যান্ড্রয়েড প্রজেক্ট তৈরি করব এবং সেটাতে কি কি ফাইল আছে, কি কি প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো প্রথমেই যেটা আছে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডের পরে আমরা এখানে কিছু জিনিস দেখছি, যে ম্যানিফেস্ট আছে, জাভা কোড আছে, তারপরে অ্যাসেট আছে, রিসোর্স এনিম, তারপরে মেনু, ড্রাইভেবল রো, লেআউট, মিনম্যাপ, ভ্যালুস, এগুলো আছে। তো এগুলো কি কাজে লাগে সেই জিনিসগুলোই আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব সহজভাবে, যাতে বোঝানোর চেষ্টা করি। তো আমি প্রথমেই একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিব, তারপরে হচ্ছে নিউ প্রজেক্টে যাব অ্যান্ড দেন এমটি প্রজেক্ট, তারপরে হচ্ছে আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আমি এই ফোল্ডারের মধ্যে হচ্ছে ডেমো প্রজেক্ট নামে একটা প্রজেক্ট নিলাম। হ্যাঁ, সো এইখানে দ্যাটস ইট। আমি এখানে নাম দিব, তারপরে প্রজেক্টটা কোথায় সেভ করে রাখবো সেটা লোকেশন দিব, এই প্যাকেজ নেমটা দিব। প্যাকেজ নেম কিন্তু তিনটি ধাপে হয়, যেটা হচ্ছে আপনার প্রথমে আপনার ডোমেইন নেম, তারপরে হচ্ছে আপনার নাম। তো প্যাকেজ নেমটা অটোমেটিক জেনারেট হয়, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। ল্যাঙ্গুয়েজ এখানে দুইটা ল্যাঙ্গুয়েজে লেখা যায়, যেটা হচ্ছে জাভা, কটলিন। আমি পুরো প্রজেক্টটাই জাভাতে দেখাবো। আর হচ্ছে আপনার মিনিমাম এসডিকে এখানে আমি অনেকে আরে কমায় নেয় যদিও, তারপরেও আমি এখানে অ্যান্ড্রয়েড 7 থেকে ইউজ করি, কারণ এটা অলমোস্ট 92% ডিভাইসে কাজ করে। বাকি ডিভাইসগুলো অনেক পুরানো হয়ে গেছে এপিআই গুলো, যার জন্য হচ্ছে অনেক ল্যাগ আসে লেটেস্ট লাইব্রেরিগুলোতে। তো এটলিস্ট অ্যান্ড্রয়েড 7 থেকে অতটা ল্যাগ আসে না, মানে ক্র্যাশ করে না তত। সো এটাই ছিল। ফিনিশ ক্লিক করব। সো আমার প্রজেক্টটা রেডি হবে। প্রজেক্ট রেডি হবার পর আমরা যেটা দেখব, যে আমরা প্রথমেই যখন অ্যাপটার প্রজেক্টটা রান হবে তখন হচ্ছে এখানে এই দুইটা জিনিস দেখাবে। দুইটা ফাইল তৈরি হবে, একটা হচ্ছে এক্সএমএল ফাইল, একটা হচ্ছে main.java ফাইল। একটু টাইম নিচ্ছে, এটা বিল্ড হইতে একটু টাইম নেয়। অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক ভারী একটা সফটওয়্যার, খুব একটা টাইম নেবে না আমার পিসিতে। যদিও আমার পিসিতে বিল্ড হওয়ার পর, প্রজেক্টটা বিল্ড হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু ফোল্ডার আছে। এই পুরো প্রজেক্টটা হচ্ছে গ্রেডেল প্রজেক্ট। সো অ্যান্ড্রয়েড প্রজেক্ট যেটা হচ্ছে, যেখানে আমাদের এখানে কিছু ফোল্ডার দেখাচ্ছে, ফোল্ডার দেখতে পাচ্ছি অ্যাপ নামে। এই ফোল্ডারের ভিতরে কয়েকটা ফোল্ডার আছে। আমরা যদি এইগুলো আস্তে আস্তে এক্সপ্যান্ড করি, এইগুলো ছোট ছোট ফোল্ডারগুলো এক্সপ্যান্ড করি, তাহলে এখানে দেখতে পারবো ম্যানিফেস্ট, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলছিলাম, যে একটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইল। অ্যান্ড ম্যানিফেস্ট ফাইলটা দিয়ে কি করে না করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে কি আছে, তারপরে হচ্ছে জাভা নামে একটা ফোল্ডার আছে, যেখানে আমাদের কোডগুলা সব রাখা হবে। সো এখানের মধ্যে তিনটা প্যাকেজ আছে আমাদের। নিচে দুইটা প্যাকেজে এই যে টেস্ট, তারপর অ্যান্ড্রয়েড টেস্ট, এই দুইটা প্যাকেজে হাত দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এই দুইটা প্যাকেজ হচ্ছে টেস্টিং করার সময় আমরা কাজ করব। যেহেতু আমরা এখন টেস্টিং নিয়ে কাজ করব না, তো এটা নিয়ে এখন এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। আমরা জাস্ট কাজ করব হচ্ছে এই উপরের ডেমো প্রজেক্ট, যেটা এইখানে। তো এখানে হচ্ছে আমাদের সব প্রজেক্টের ক্লাসগুলো থাকবে, জাভা ক্লাসগুলো থাকবে। আর এটা হচ্ছে এক্সএমএল ফাইল, যেখানে আমরা ডিজাইন করব। সো এই এক্সএমএল ফাইলটা এই জাভা ক্লাসের সাথে সম্পৃক্ত। আমরা যদি স্প্লিটে যাই, তাহলে এখানে দেখব এই যে টুলস কনটেক্সট আছে, কনটেক্সটের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই ক্লাসের সাথে এই এক্সএমএলটা কানেক্টেড, এবং এই কানেক্টেড থাকার কারণে হচ্ছে এইখানে যা এক্সএমএল লেখা হবে ওইটাকে আমরা এখানে কোড হিসাবে ব্যবহার করতে পারবো, কোড করে ওইটার সাথে কানেক্ট করতে পারবো।
সো এটা হচ্ছে আপনার কোডিং পার্টটা। তারপরে আরো কিছু ব্যাপার আছে, যেমন রিসোর্সের ভিতরে আমরা এখানে বলছিলাম যে রিসোর্সের ভিতরে অনেকগুলা প্রপার্টি আছে। সো যদিও এখানে এনিম, মেনু, রো এইগুলা প্রথমে বিল্ডিং অবস্থায় থাকে না, সো ওইগুলা আমরা পরে যখন আমাদের প্রজেক্টের জন্য আমরা ওইগুলা পরে অ্যাড করতে পারি। সো আমরা এখানে দেখি, আমরা যদি এখানে যাই, তারপরে নিউ, তারপরে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, তারপরে এখান থেকে যদি আমরা মেনুতে ক্লিক করি, ওকে দেই, তাহলে হচ্ছে মেনু চলে আসবে। একইভাবে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, তারপরে হচ্ছে আপনার এনিমে গেলে এনিম। সো এই ফোল্ডারটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। আমরা যদি কোনো অ্যানিমেশন করতে চাই তখন অ্যানিমেশন ফোল্ডারের মধ্যে মানে যে ফাইলগুলো রাখবো সেটা হচ্ছে এনিম ফোল্ডারে রাখা হয়। তারপরে হচ্ছে ড্রয়াবলে হচ্ছে আপনার যত আইকন, ইমেজ বা এই আপনার অ্যাপের প্রজেক্টের মধ্যে যত জিনিসপত্র মানে গ্রাফিক্যাল যেই জিনিসপত্র দরকার পড়বে সবগুলো আমরা এই ড্রয়াবলের মধ্যে রাখবো। তারপরে হচ্ছে আপনার লেআউট। এই লেআউটটা হচ্ছে এই যে দেখেন অ্যাক্টিভিটি মেইন, এই যে অ্যাক্টিভিটি মেইন, এই ফাইলটা কিন্তু এই লেআউটের ভিতরে থাকে এবং এই লেআউটটা এই ক্লাসের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লেআউটের ব্যাপার। তারপরে হচ্ছে মেনু। আমরা অনেক ধরনের মেনু নিয়ে কাজ করব। অপশন মেনু থাকবে, ওই যে উপর দিয়ে দেখবেন বিভিন্ন অ্যাপের মধ্যে মেনু থাকে, সো ওই মেনু নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে মিন ম্যাপ, হচ্ছে এটা আপনার ওই যে আইকন, লাঞ্চার আইকন রাখার জন্য, আপনার অ্যাপ আইকনের জন্য ইয়া করা হয়। সো এটা। তারপরে হচ্ছে ভ্যালুর মধ্যে আমরা কি কি পাচ্ছি, ভ্যালুর মধ্যে থাকবে কালার, তারপরে বিভিন্ন স্ট্রিং থাকবে, আর হচ্ছে এক্সএমএল, হচ্ছে এক্সএমএল এর মধ্যে বিভিন্ন দরকারি প্রয়োজনীয় কনফিগারেশন এক্সএমএল ফাইল রাখা হয়। এই হচ্ছে আপনার প্রজেক্টের স্ট্রাকচার। আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে এই যে build.gradle এবং এই যে build.gradle, এইখানে আমরা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি এইখানে আমরা ব্যবহার করব আমাদের অ্যাপকে কাজে লাগানোর জন্য। আর তারপরে হচ্ছে build.gradle, এইখানেও এই দুইটা হচ্ছে গ্রেডেল প্রজেক্টের অংশ। আরো কিছু ব্যাপার আছে, যখন আমরা এটা কাজ করতে থাকবো তখন হচ্ছে আমরা আস্তে আস্তে এটা বুঝতে পারবো আস্তে আস্তে। সো এখনই সবকিছু একসাথে শিখতে হবে না, জাস্ট খালি প্রজেক্টটা সম্পর্কে পরিচয় করাই দিলাম। এই আপাতত হচ্ছে এইটুকু। এখন আমরা জাস্ট একটা নতুন প্রজেক্ট খুলছি, এখন এই প্রজেক্টটা আমরা রান করে দেখব যে এটা মানে কেমন চলে। হ্যাঁ, প্রজেক্টটা রান করি। আমরা এখানে কি লেখা আছে, আমি ইমুলেটরটা অন করি, এখানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। এখন যখন আমরা অ্যাপটা রান করব তখন আমাদের এখানে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা আমাদের ইমুলেটরটা রান হচ্ছে, একটু সময় দিবেন। সো এই ছিল হচ্ছে অ্যান্ড্রয়েডের বেসিক যে প্রজেক্ট বা প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে। আমরা এই ফোল্ডারগুলোতে আমরা রিসোর্স এবং এই ফোল্ডার এবং রিসোর্স, এই দুইটাতেই আমরা ডিজাইনের কাজ আর ইয়াগুলো করব। এবার আসা যাক, এই প্রজেক্টটা রান হইতে হইতে আমি একটা জিনিস এক্সপ্লেন করে ফেলি, যেটা হচ্ছে আমরা ম্যানিফেস্ট ফাইল। এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যেই বলা থাকে যে পুরো প্রজেক্টের স্ট্রাকচারটা। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন পারমিশন ডিক্লেয়ার করব, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিগুলো রেজিস্ট্রি করব, যে আমাদের কি অ্যাক্টিভিটি আছে। যেমন এই যে মেইন অ্যাক্টিভিটিটা, এই মেইন অ্যাক্টিভিটিটা এই যে এখানে রেজিস্টার করা আছে। সো দেখেন আমাদের প্রজেক্টটা রান হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড ডেমো প্রজেক্ট। সো দ্যাটস ইট, আমাদের প্রথম প্রজেক্টটা রান হয়ে গেল। আমি এখানে চাইলে এটা চেঞ্জ করতে পারি, ধরেন হ্যালো বাংলাদেশ দিলাম। তারপরে আবার যদি এটাকে রান করি তখন হচ্ছে আবার রান করলে আমরা দেখতে পারবো যে অ্যাপের মধ্যে হ্যালো বাংলাদেশ লেখা আছে। তার মানে এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা বেসিক প্রজেক্ট, আপনাদেরকে কিভাবে অন করতে হয় এবং কিভাবে প্রজেক্ট স্ট্রাকচারগুলো বুঝবো সেই জিনিসটা বোঝালাম, এবং বাকি জিনিসগুলো আমরা পরবর্তী কোড করতে করতে বুঝে যাব। নেক্সট ভিডিও থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট উইজেট নিয়ে কাজ করা শুরু করব। সবাই ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখবেন এবং সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।